আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির পঞ্চম ক্লাস। ওকে, আজকে আমরা দুইটা জিনিস শিখবো আর একটা এক্সট্রা বোনাস হিসেবে শিখবো, ঠিক আছে? তার মধ্যে একটা হলো আমাদের ইমেজ ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব, ইমেজ ট্যাগ। আর একটা হলো আমার অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ। প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করি, এরপর আমরা ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছি। অ্যাঙ্কর ট্যাগকে বলা হয় হাইপার লিঙ্ক। এই যে হাইপার লিঙ্কস, অনেক সময় আমাদের পরীক্ষা প্রশ্নে হাইপার লিঙ্কস লেখা থাকে, ঠিক আছে? এটা কি করে? আমাদের প্রশ্ন হাইপার লিঙ্কসটা কী করে? হাইপার লিঙ্কটা করে কি, একটি পেজের সাথে অপর একটি পেজকে যুক্ত করে। কী করে? যুক্ত করে। যখন আমরা কোনো একটা বাটনে ক্লিক করি তখন অন্য একটি পেজে নিয়ে যায়, এটা হাইপার লিঙ্কসের মাধ্যমে করা হয়। যেমন ধরা যাক যে আমরা ফেসবুক ব্যবহার করি না, ফেসবুক যখন আমি আপনাকে মেসেজ পাঠাই, যখন আপনি মেসেজে ক্লিক করেন, মেসেজ যে আইকন থাকে মেসেজে ক্লিক করলে মেসেজে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আপনার ওইখানে অনেকগুলো বন্ধুর সিরিয়াল থাকে, আপনি যে সকল বন্ধুদের সাথে কথা বলেছেন তাদের সিরিয়াল থাকে, নাম থাকে। আপনি যে কোনো একটা নামে ক্লিক করলে তার ইনফরমেশন সবগুলো আলাদা একটা উইন্ডোতে আসে, রাইট? এটাই হলো হাইপার লিঙ্ক। প্রতিটা নেম, প্রতিটা বন্ধুর নাম আলাদাভাবে হাইপার লিঙ্ক করা আছে এবং ওটাতে ক্লিক করলে ওই উইন্ডোটাই শো করে একটা। দ্বিতীয়ত, আমরা ফেসবুক ব্যবহার করার সময় স্ক্রল করতে থাকি, আমাদের সামনে আমাদের ফ্রেন্ড লিস্টের অনেকের পোস্ট আসে, ঠিক? আমরা পোস্টে ক্লিক করতে পারি। কমেন্ট করার জন্য আমরা কমেন্টে ক্লিক করি, আমাদেরকে কমেন্ট অপশান নিয়ে যায়। এই ক্লিক করাটাও আমাদের হাইপার লিঙ্কসের মাধ্যমে করা হচ্ছে, ঠিক আছে? আমরা যখন আমাদের ফ্রেন্ডের উপর ক্লিক করি আমাদের তার প্রোফাইলে নিয়ে যাচ্ছে। এই যে প্রোফাইলে যে নিয়ে যাওয়া, এটা একটা আলাদা উইন্ডো বলে, ঠিক আছে? ধরেন যে আমি এখানে ক্লিক করলে আমাকে আলাদা একটা উইন্ডো নিয়ে যাবে। আমরা যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা ইউটিউবে নিয়ে যেতে চেয়েছিল। যেহেতু আমার এখানে নেট কানেকশন নাই, এই জন্য আমাদের ইউটিউবে নিয়ে যেতে পারে নাই। বাট ওই জায়গায় ক্লিক করার সাথে আমার কিসে নিয়ে গেল? ইউটিউবে। এখানে যদি আমি ক্লিক করি, এটাকে বলা হয় গুগল ট্রান্সলেট। এটাতে ক্লিক করলে গুগল ট্রান্সলেট যাইতে চেয়েছিল, বাট নেট না থাকার কারণে যাইতে পারলো না। তার মানে আমি যেটাতে ক্লিক করবো ওই ওয়েবসাইটে যাইতে চাইছে, ওই লিঙ্কেই যেতে চাইছে, ঠিক আছে? সো আমি ব্যাক করে আগের অবস্থানে ফিরে আসলাম, ঠিক আছে? বুঝাইতে পেরেছি যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমাকে অপর একটা জায়গায় নিয়ে যাবে, এটা হলো হাইপার লিঙ্ক। ওকে, এখানে অনেকগুলো লেখা আছে, আপনারা এইসব জিনিস একটু পড়ে নিন। পড়ে নিলে কী হবে, এখানে যদি কোনো ছোটোখাটো এমসিকিউর জন্য কিছু আসে আপনারা বুঝতে পারবেন হাইপার লিঙ্ক দেখতে কেমন, হাইবে যাবে কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়ে নিন, ঠিক আছে? এত কিছু আমি পড়াবো না, আমি জাস্ট এটা কাজটা দেখে দিচ্ছি এবং এটা পড়বেন ক এবং ক্ষয়ের জন্য। হ্যাঁ, অনেক সময় এখান থেকে ক এবং ক্ষয়ের কিছু প্রশ্ন দেয় ছোটো ছোটো, আমি তো দূরে দূরে এগুলো করাতে পারবো না। আমি যখন বোর্ড প্রশ্ন সলভ করে দেবো আমি দেখিয়ে দেবো যে কী কোথা থেকে কী আসছে, ঠিক আছে? আমি বোর্ড প্রশ্ন সম্পূর্ণভাবে সলভ করে দেবো। কতটুকু প্রয়োজন দেখবেন যে আমি যেতটুকু শেখাবো সবগুলোই আসবে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের উইন্ডোতে। এটা হলো আমাদের, এই ছিল আমাদের HTML পেজটা। ওকে, আমরা আগের বার এইটা ভাবে ওপেন করেছিলাম আর আমরা এই ক্লাসগুলো করেছিলাম, ঠিক আছে? এইগুলো ক্লাসগুলো করেছিলাম। সো আজকে আমাদের অ্যাঙ্কর ট্যাগ এবং হাইপার লিঙ্কস এবং ইমেজ ট্যাগ, এই দুটো ট্যাগ নিয়ে আলোচনা করবো। ওকে, এটা আমরা থাকি। আমি আজকে এই উইন্ডোতে কাজ করবো না, তো এই সফটওয়্যারে কাজ করবো না। নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটাতে আমি আজকে কাজ করবো না, আমি নতুন একটা সফটওয়্যার ব্যবহার করবো, ঠিক আছে? এই সফটওয়্যারটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। আমি আমার সুবিধার জন্য অনেকটা সফটওয়্যার ব্যবহার করছি। আপনাদের সমস্যা নেই, আমি আপনাদেরকে যে সফটওয়্যারটা দিয়েছি অ্যান্ড্রয়েডে মোবাইলে চালানোর জন্য, রাইটার, ওইটাতেও কাজ করবে সম্পূর্ণভাবে। আমি কাজ করবে না এই জন্য ব্যবহার করছি না, সম্পূর্ণ কাজ করবে, কিন্তু আমি একটু সুবিধার জন্য ওই ট্যাগটা ব্যবহার করব, ঠিক আছে? এটা আমি কেটে দিচ্ছি, এই ট্যাগটা ব্যবহার করব না। আমি এখন ব্যবহার করব এই ট্যাগটা, এটাকে বলা হয় ভিজুয়াল স্টুডিও কোড। এটা ওটার চেয়ে উন্নত এবং ভালো, আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমি এটা ব্যবহার করব। আমি সব কিছু কেটে দিচ্ছি, ধরে নিলাম আমার কাছে কোনো কিছুই নেই, সমস্যা নেই। ওকে, আমরা প্রথম আমাদের HTMLটা শুরু করব। শুরু করার জন্য আমাদের কী লিখতে হয়, এখানে আমি কিন্তু এখন আর এটা লিখবো। এটা লেখার পর HTML, এবং অনেক সময় দেখবো যে আমাদের বইয়ে এটা লেখা থাকে যে ডক টাইপ, এটা লেখা থাকে। এটা হলো HTML5 ভার্সনের জন্য। এটা লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা এটা লিখবো এখন, ঠিক আছে? আমরা এটা লিখলাম, লেখার পর আমরা লিখবো HTML। লেখার পর আমরা এটা শেষ করলাম। ওকে, শেষ করার পর আমরা এটা লিখবো না, আমরা পরীক্ষা আমাদের যেভাবে থাকবে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? এভাবে আমাদের থাকবে।
এখানে লেখার পর আমাদের লিখতে হবে হেড 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 শুরু করলাম, হেড শেষ করব পরে। এখানে আমি টাইটেল ট্যাগ নিব, টাইটেল ট্যাগে এখানে আমি কী লিখব, মাই পেজ। আমি আমার এভাবে নাম লিখব, ঠিক আছে। এখন আমার হেডটা শেষ করতে হবে না, ওকে শেষ, এটা আমি শেষ করলাম। আমি এভাবে লিখি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এভাবে সুন্দর করে লিখছি। এবার আমাদের বডি শুরু করতে হবে, বডি শুরু করলাম। আমি বডিটা একসাথে শেষ করে নিলাম। কেন শেষ করে নিলাম, কারণ আমি এখানে কোডগুলো রান করে দেখাবো, এই জন্য আমি সব কিছু শেষ করে এরপর কাজ করছি। আপনারা তো খাতায় লিখবেন, তখন শেষ করতে হবে না। খাতায় একদম এই পর্যন্ত লিখবেন, লেখার পর আপনাদের মূল কোডগুলো এখানে লিখবেন। মূল কোড এখানে লেখার পর সর্বশেষ যখন আপনার কোড শেষ হয়ে যাবে, তখন এটা লিখে শেষ করে দেবেন, ঠিক আছে। যেহেতু আমি এইখানে কোডটা করবো এবং রান করে দেখাবো, এই জন্য আমাকে এই পুরোটুকু রাখতে হবে, ঠিক আছে। আমি এটা দেখি যে কাজ করে কিনা। ওকে, কাজ করেছে, নাম শো করেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা শুরু করবো আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বা হাইপার লিঙ্কস। ওকে, হাইপার লিঙ্কস, আমরা হাইপার লিঙ্কস বলেছিলাম, তাই না। হাইপার লিঙ্ক, ওকে, আমরা এখন হাইপার লিঙ্কের সম্পূর্ণটা দেখব। এখানে বলা হয়েছে যে মনে রাখা প্রয়োজন, লিঙ্ক ট্যাগ টেক্সট ফরম্যাটের পার্থক্য করে না, সুতরাং প্যারাগ্রাফ ট্যাগ এর অভ্যন্তরে লিঙ্ক ট্যাগ লিখতে হয়। লিঙ্ককে আমরা দুটি ভাগে ভাগ করি। এটা হয়তো বা বুঝবেন না এটা কী বলা হয়েছে। বলা হয়েছে যে আমরা যে গত ক্লাসে টেক্সট ফরম্যাটিংগুলো ব্যবহার করেছিলাম না, হ্যাঁ, যদি আমরা এ দিয়ে কোনো কিছু লিখি, টেক্সটের কোনো পরিবর্তন করবে না, অর্থাৎ কাটা চিহ্ন আসবে না, আন্ডারলাইন আসবে না, এরকম কোনো কিছু আসবে না, এর কোনো পরিবর্তন ঘটায় না, যে এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এখানে বলা হয়েছে যে আমরা এই ট্যাগের অভ্যন্তরে লিঙ্ক লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না, এটা বলা হয়েছে বাট এটা ম্যান্ডেটরি না। ওকে, আর এটা এখানে প্যারাগ্রাফ ট্যাগে লিখতে বলার কারণ হলো এই অ্যাঙ্কর ট্যাগটা হলো আমার ইনলাইন ট্যাগ, অর্থাৎ এই ট্যাগের পরে আমি যা কিছু লিখবো তা এই সিরিয়ালে চলে আসবে। এর জন্য এটাকে আমাকে এই ট্যাগের ভিতরে লিখলে আর সিরিয়াল আসবে না। আমরা এটা লেখার পর কিন্তু আমরা বি ট্যাগ ব্যবহার করলেও সেম কাজটাই হবে, ঠিক আছে। এই কাজটা করে দিবে, এতটুকুর জন্য এটা করা হয়েছে, চিন্তার দরকার নেই। এখন আমরা লিঙ্ককে আমরা দুটি ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, আরেকটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল বলতে বোঝানো হয় আমি যে ওয়েবসাইটে আসি, ওই ওয়েবসাইটে একটা পেজে ঢুকে যাব, ঠিক আছে। ইন্টারনাল বলতে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই দেখেন, এটা হলো আমার পেজ, এটা আমার একটা ওয়েবসাইটের পেজ। ধরেন যে এটা আমার ওয়েবসাইটের পেজ। আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে আমার প্রথম অধ্যায়ে চলে আসবে, এই যে প্রথম অধ্যায়ে চলে আসলো, ঠিক আছে। আমি যদি এইখানে ক্লিক করি, আমার এই পিডিএফেরই একটা পেজে নিয়ে আসলো, ঠিক আছে, পিডিএফেরই একটা পেজে নিয়ে আসলো। আবার যদি আমি এইখানে নিয়ে আসি, হাইপার লিঙ্কসে নিয়ে আসি, আমাকে এই লিঙ্কে নিয়ে আসলো, অর্থাৎ আমার যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটে কোনো একটা পেজে আমাকে নিয়ে যাবে। ওকে, এটাকে বলা হয় আমার ইন্টারনাল, মানে অভ্যন্তরীণ। আর এক্সটার্নাল বলতে বোঝানো হয় যে এটা আমার একটা ওয়েবসাইট, আমি যদি এইখানে ক্লিক করি আমাকে ইউটিউবে নিয়ে গেল, তার মানে এটাকে আমার ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। আমার ওয়েবসাইট থেকে আমাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ধরা যাক আমি কিন্তু আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম যে অ্যান রাইটার সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য। যখন আপনি সেটাতে ক্লিক করবেন, আপনাকে গুগল ক্রোমে নিয়ে যায় না, এটা হলো এক্সটার্নাল। আপনাকে ফেসবুক থেকে বের করে দিয়ে আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাচ্ছে, জাস্ট এটাকে বলা এক্সটার্নাল। আর ইন্টারনাল থাকলে আপনার ফেসবুক থেকে ডাউনলোড হয়ে যেত, ঠিক আছে। এতটুকু বুঝেন, তাই হবে। ওকে, এখন আমরা কাজ কীভাবে করে সেটা আমরা দেখব। এখানে কিছু কথা আছে, রিলেটিভ প্যাথ, অ্যাবসলিউট পাথ, রিলেটিভ পাথ, এগুলো একটু পড়ে নিয়ে এগুলো। রিলেটিভ বলতে একটা ইন্টারনেট থাকবে আর একটা ইন্টারনেট থাকবে না, জাস্ট এতটুকু, ম্যান্ডেটরি না। ওকে, আমাদের ইন্টারনেট ছাড়া কাজ করতে হবে। চলে আসলাম। এখন অ্যাঙ্কর ট্যাগের জন্য আমাদের কি ব্যবহার করতে হয় কি জানেন? অ্যাঙ্কর ট্যাগ, এটা শর্ট ফর্ম কি, এ ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে এটা কিন্তু ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে। এ ট্যাগ শুরু করলাম এবং এ ট্যাগ শেষ হয়ে যায়, ঠিক আছে। এ ট্যাগ শুরু করার সাথে এ ট্যাগ শেষ হয়ে যায়,
ওকে, এইখানে আমরা কিছু লিখি। এখানে আমরা লিখি, ধরো আমরা একটা ফেসবুকে যাব, আমরা ফেসবুকে যাব, আমরা কি ঢুকবো, ফেসবুকে ঢুকবো। ওকে, ফেসবুকে ঢুকবো, এই জন্য এটা আমরা নিলাম। এখানে আমরা এই জায়গায় এই প্রথম যে ট্যাগটা আছে না, ওপেনিং ট্যাগ, এই জায়গায় আমরা একটা স্পেস দিব। এর নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে, গত ক্লাসে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম না, এর নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটাকে আমরা এখানে এখন ব্যবহার করব। এখন আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুকে নিয়ে যাবে, এটা কি বলেন তো, এটা কি এক্সটার্নাল ইন্টারনাল? এটাকে বলা হয় ইন্টারনাল, অর্থাৎ এক্সটার্নাল, অর্থাৎ আমাকে নেটের মাধ্যমে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে, ইন্টারনাল বলে এটাকে, এক্সটার্নাল বলে। হ্যাঁ, ইন্টারনাল হলো অভ্যন্তরীণ, ইন্টারনালটা আমি দেখাবো, বলে এক্সটার্নাল। ওকে, এখানে আমি কি লিখবো, যেহেতু আমাকে এই বাটনে ক্লিক করলে, এটা আমরা সেভ করি। ওকে, সেভ করে একটু দেখি কীরকম আসছে, এরকম আসছে, কিচ্ছু নাই, কারণ এটাতে আমি কোনো লিঙ্ক অ্যাড করি নাই। আমাকে এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে, তাহলে লিঙ্ক আসবে, মানে ক্লিক করার সিস্টেম আসবে। এখন কিন্তু ক্লিক করার কোনো সিস্টেম নেই, আছে ক্লিক করা যায় না, ঠিক আছে, হাতের মতো আসবে ক্লিক করতে হলে। সো এখানে আমি কি করব, HREF, এটাকে বলা হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স, আবার মনে রাখবেন এটাকে বলা হয় হাইপার রেফারেন্স। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ফেসবুক লিঙ্কটা আমাকে দিতে হবে, facebook.com লিঙ্কটা এখানে দিতে হবে। তার আগে আমাকে করতে হয় কি, এখানে https:// এরপর লিখতে হয় www.facebook.com। আপনি এই জায়গায় ফেসবুক লেখেন, এখানে আপনি ফেসবুক লিখতে পারেন, গুগল লিখতে পারেন, ইউটিউব লিখতে পারেন, বা আপনার যে কোনো একটা ওয়েবসাইটের নাম এখানে লিখতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই লিঙ্ক অ্যাড করতে হলে আপনাকে https:// এরপর এগুলো লিখতে হবে, ঠিক আছে। কখনো এটা যদি আপনি বাদ দিয়ে দেন, লিঙ্ক কাজ করবে না। এখন আমরা এটাকে সেভ করব, দেখবো যে এটা আমার ক্লিক হিসাবে আসবে। এই দেখেন, এইখানে একটা আন্ডারলাইন আসছে, এটা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে বেগুনি কালারের মতো আসছে। এখানে এই যে আমি এখানে ই করার সাথে সাথে দেখেন আমার এই জায়গায় কিন্তু ফেসবুক লেখা আসছে, তার মানে এটা একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। যদি আমি এখানে ইউটিউব লিখতাম না, তাহলে এখানে ইউটিউব আসতো, ঠিক আছে। আর এখানে হাতের মতো আসছে, এখন ক্লিক করলে আমাকে নিয়ে যাবে আমাকে ফেসবুকে, এই যে facebook.com। যেহেতু আমার নেট নাই, এই জন্য আমাকে ফেসবুকে ঢুকছে না, যদি নেট থাকতো ফেসবুক ঢুকে যেত। ওকে, এটা আমার ঢুকে গেল। ক্লিক করার পর এটা কী কালার হয়ে গেছে, ক্লিক করার পর এটা নীল কালার হয়ে গেছে। পরীক্ষা অনেক সময় প্রশ্ন থাকে যে ক্লিক করার পর কী কালার হয়ে যায়, এটা আপনার এমসিকিউতে থাকতে পারে, ঠিক আছে। ক্লিক করলে এটা নীল কালার হয়, ক্লিক না করলে অন্য কালার থাকে, ক্লিক না করলে বেগুনি কালার মতো আছে, আর ক্লিক করার পর ফিরে আসলে এই যে সবুজ কালার হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা একটা কাজ করি, যে যদি আমরা এতটুকু না লিখি তাহলে কি কাজ করবে না, www.facebook.com, তাহলে কি কাজ করবে না। সেভ করলাম, সেভ করার পর আমি চলে আসলাম। ওকে, এখন দেখেন কাজ করছে না, এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা কোনো কাজ করছে না। আর এখানে দেখেন কী লেখা হয়েছে, ইয়োর ফাইল কুড নট বি অ্যাক্সেস, অর্থাৎ আমার ফাইলটা অ্যাক্সেস করতে পারছে না। কেন করতে পারছে না, কারণ আমি সম্পূর্ণ জিনিসটা লিখতে পারি নাই, ঠিক আছে। এই যে আসে নাই কিন্তু, ঠিক আছে। এখানে কি লিখছে, ইয়োর ফাইল কুড নট বি অ্যাক্সেস। সো আমি যদি আগের ফাইল লিখি https:// চলে আসবে, চলে আসছে। ওকে, এখন ক্লিক করলে এই যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা আশা করি যে এতটুকু বুঝতে পেরেছেন যে না লিখলে কী হয়। না লিখলে কিন্তু আমাদের পরীক্ষা নাম্বার দিবে না। যদি আমাকে বলা হয় একটা এক্সটার্নাল, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক, যদি এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক বা গুগল লিঙ্ক যুক্ত করা হয়, যদি আপনারা এতটুকু না লিখেন, নাম্বার কীভাবে পাবেন, ঠিক আছে। ওকে, এখন একটা অ্যাট্রিবিউট আছে, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট গেল, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি, সেটা দেখেন। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এই পেজে নিয়ে যাচ্ছে, এই পেজ থেকেই ফেসবুকে নিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এখানে একটা উইন্ডো খুলে ফেসবুক আসবে। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করব, এখানে একটা উইন্ডো খুলবে, এখানে চলে আসবে, ঠিক আছে। এটা যেন একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের নাম বলা হয় টার্গেট। টার্গেট আজ কি, ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ মানে কি নিজস্ব, মানে আমরা এখন যেটা কাজ করলাম সেটা হলো সেলফ, অর্থাৎ এটা ডিফল্টভাবে থাকে। আমরা ব্ল্যাঙ্ক দিব, অর্থাৎ নতুন একটি যে চিহ্ন দিব, এরপর ব্ল্যাঙ্ক দিব, ঠিক আছে। তার মানে এখানে আমি ক্লিক করলে আমাকে এরকম একটা ফাইল খুলে এরপর ওপেন করবে, ঠিক আছে। আমরা দেখি হয় কিনা। ক্লিক করলাম, এই যে
এটা আমার কিন্তু পেজ, আর এটা এখানে চলে আসলো। ঠিক আছে, আবার ক্লিক করলাম, এই যে আরেকটা পেজ, আবার ক্লিক করলাম, এই যে আরেকটা পেজ ওপেন হলো, উইন্ডো ওপেন হলো। ঠিক আছে, এতটুকু কাজ করা হয়। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় আছে, এটা কিন্তু আমার কী হলো কি ইন্টারনেট মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট যুক্ত করলাম, ইন্টারনেট থেকে কোনো একটা ওয়েবসাইট যুক্ত করলাম। এখন আমার ওয়েবসাইটে ধরা যাক আমার একটা পেজ আছে, আমি ওই পেজটাতে ওপেন করব। তার জন্য আমাকে এখানে একটা পেজ তৈরি করতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা পেজ তৈরি করি, এখানে একটা পেজ তৈরি করি, দরকার নেই। একটা জিনিস দেখেন, গতকালকে আমরা কিন্তু একটা পেজ দেখেছিলাম, তাই না? আমি চাচ্ছি যে আমি এইখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। কোনটা আসবে? এটা আসবে। এটা কোথায় আছে দেখেন তো, এটা কি নেটে আছে? এটা কিন্তু নেটে না, এটা কোথায় আছে? এটা আমার ফাইলের ভিতরেই আছে। তার মানে এটা কি ইন্টারনাল একটা পেজ। আমি ক্লিক করলে আমার এই পেজটা দেখাবে। ঠিক আছে, এখন আমি এটা এইখানে ফেসবুকটা রেখে দিই, কোনো সমস্যা নেই, রেখে দিচ্ছি। আমাকে বলা হয়েছিল যে আমি এখানে যদি আবার আরেকটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি না, তাহলে দেখেন এখানে কি হয়, এখানে দেখেন যে কী হয়, একসাথে চলে আসছে। আমি চাচ্ছি নিচে আনতে, এই জন্য আমরা চাইলে এই ট্যাগটাকে আমরা এভাবে আমরা এখানে পি ট্যাগের ভিতরে রাখতে পারি, পি ট্যাগের ভিতরে রাখতে পারি, তাহলে আর এই কাজটা হবে না। ঠিক আছে, এভাবে আমরা আলাদা করে দিচ্ছি বোঝার জন্য। ওকে, এখানে আমার ফন্ট সাইজটা একটু বড়, এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। সো এই যে এরকম হবে। ঠিক আছে, এই যে ওকে, এভাবে আমরা রাখতে পারি, তাহলে কি হয় আলাদা নিচে লাইনে আসবে। ঠিক আছে, এটুকু করার জন্য আমাকে এইখানে বলা হয়েছিল, এইখানে এই জিনিসটা বলা হয়েছে মাত্র। ঠিক আছে, আর আমরা চাইলে কিন্তু এটা না ব্যবহার করতে পারি। কী ব্যবহার করতে পারি? এই জায়গায় কিন্তু বিআর ট্যাগ ব্যবহার করলে হয়ে যায়। এই যে বিআর ট্যাগ ব্যবহার করব, তাও কিন্তু একই কাজ করবে, এই যে সেম কাজটা করছে। ঠিক আছে, ওকে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। সো আমি কিন্তু অনেকক্ষণ কথা বলছি। ঠিক আছে, ছোট্টটি অনেকক্ষণ কথা বলে ফেলেছি। সো এখানে আমরা কী লিখবো? আমাদের ওই পেজটাকে অ্যাড করব। ওই পেজটা কোথায় আছে? আমার ড্রাইভে আছে, মানে নিজ ফাইলে আছে, তাই না? নাম কি? টেস্ট HTML। এখানে আমি কোনো কিছু লিখতে হবে না, মানে HTTP এখানে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট লিখবো কি আমার ওই ফাইলের নাম লিখতে হবে কি TEST, এই যে আমাকে দিয়ে দিছে TE, আর এক্সটেনশন কী ছিল? HTML। শেষ। এটাকে আমি কী দেবো? যে টেস্ট HTML। ওকে, এটা এখন যদি আমি ওপেন করলে এখন এটাতে ক্লিক করলে আমার অন্য একটি পেজ ওপেন হচ্ছে, কিন্তু এটাতে ক্লিক করলে কি সেটা হবে না? এই পেজেই ওই পেজটা চলে আসবে। এই যে বুঝতে পেরেছেন? এটা কিন্তু কী হলো, এটা আমার ওই ইন্টারনেটে নাই, এটা কোথায় আছে? আমার কম্পিউটারে আছে। এই জন্য এটাকে বলা ইন্টারনাল, মানে ভিতরে আছে। এই যে ওই পেজটা চালু হলো, এটা কিন্তু এই দেখেন কত বড় লিঙ্ক, আর এটা ওই লিঙ্কটা এখানে চালু করলাম, ওপেন করলাম। ঠিক আছে, কেটে দিলাম। এই যে এখানে কি আমার ওইটা আছে, এই ফেসবুক ঢুকলে অপর একটা লিঙ্ক চালু করছে, কিন্তু এটা কি করছে? নিজস্বই পেজে ওপেন করছে। এটা আমরা চেঞ্জ করতে চাই না। হ্যাঁ, এটা কী ব্যবহার করতে হবে? টার্গেট ব্যবহার করলে, টার্গেট কি? ব্ল্যাঙ্ক। সো এখন আমি এটাতে ক্লিক করলেও আমাকে উইন্ডো ওপেন করবে। এই ক্লিক করলাম, উইন্ডো ওপেন করে এই আসলো। ঠিক আছে, এটা হলো আমাদের হাইপার লিঙ্কের কাজ। ঠিক আছে, ক্লাসটা প্রায় 18 মিনিট হয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি। ওকে, এটা আমাদের শেষ, এই পর্যন্ত শেষ। আমরা এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি। ঠিক আছে, ভালো লাগে। আরেকটা ব্যবহার করি, দুইটা ব্যবহার করি, একটু স্পেস বাড়বে। আরেকটা ব্যবহার করি, 3টা স্পেস বাড়বে, 3টা স্পেস। ওকে, এখন আমাদের এটা কিন্তু শেষ। এটা শেষ না? এটা শেষ। এখন আমরা চাচ্ছি যে ইমেজ ট্যাগ ব্যবহার করতে। এই ট্যাগটা কিন্তু এখানে শেষ, এই পর্যন্ত থাকবে। কীভাবে আমরা পরীক্ষা আসবে, কীভাবে বুঝবো, আমরা সব দেখব। এতটুকু করতে পারলে হয়। এখন আমরা দেখব ইমেজ ট্যাগ ব্যবহার করার। ইমেজ ট্যাগে কি? এই ইমেজগুলোকে যুক্ত করা, ইমেজটাকে যুক্ত করা আমরা দেখেছিলাম না এখানে। এই যে এটা কিন্তু লিঙ্ক ছিল, এই যে ক্লিক করলে লিঙ্কে ঢুকে। ঠিক আছে, এটা লিঙ্ক ছিল, এই যে একটা ইমেজ। এখন আমরা যাচ্ছি এই ইমেজটাকে এখানে যুক্ত করবো, নিচে একটা ইমেজ যুক্ত করবো। সেটা কীভাবে করা যায়? চিন্তার বিষয় না? ইমেজ কীভাবে যুক্ত করা যায়? ইমেজের জন্য তো ইমেজ ট্যাগ থাকা উচিত। হ্যাঁ, ইমেজের জন্য ইমেজ ট্যাগটা আছে, কিন্তু এটাকে সংক্ষেপে বলে IMG। এই যে এখন আমরা বলেছিলাম যে ট্যাগ দুই রকমের হয়, একটা হয় সিঙ্গেল ট্যাগ আর একটা হয় ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, রাইট? এই ট্যাগটাকে হয় সিঙ্গেল ট্যাগ। এই যে এই বিআর ট্যাগের মতোই ইমেজ ট্যাগটাও সিঙ্গেল ট্যাগ। আমরা ইমেজটাকে এভাবে ব্যবহার করতে পারি, আবার এভাবে ব্যবহার করতে পারি, এটাকে বলা কি? ওপেনিং ক্লোজিং একসাথে। ঠিক আছে, এটা এইভাবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, এইভাবে ব্যবহার করতে পারি। এই একটা ট্যাগের ভিতরে আমাদেরকে ইমেজ যুক্ত করতে হয়। ঠিক আছে, এখানে আর কোনো ট্যাগ নেই, জাস্ট এতটুকুই। এটাই এখানে কিন্তু এরকম হবে না,
আপনারা অনেকেই যেভাবে দিয়ে দিতে পারেন যে ইমেজ শেষ, এরকম কিন্তু হয় না, ঠিক আছে, এরকম হয় না। ইমেজ শুধু এই একটা সিঙ্গেল ট্যাগই থাকে, আবার বলছি ইমেজ এই একটা সিঙ্গেল ট্যাগই থাকে। ওকে, এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে যুক্ত করতে, তাই না? ইমেজটা যুক্ত করব কিভাবে? এখানে তো এখানে যদি এরকম থাকতো তাহলে হয়তো আমি ইমেজ যুক্ত করতে পারতাম, এভাবে নাম লেখার জায়গায় আমি ইমেজ যুক্ত করতে পারতাম, কিন্তু এতে নাম লেখার মতো কোনো সিস্টেম নাই, তাই না? এখানে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ইমেজ যুক্ত করার জন্য। ইমেজ ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটের নাম কি জানেন? অ্যাট্রিবিউটের নাম হয় সোর্স, SRC, সোর্সের সংক্ষিপ্ত রূপ SRC। এতটুকু দিয়ে আমরা সমান সমান চিহ্ন দিব, এরপর ডাবল কোটেশন। ওকে, ডাবল কোটেশন এইগুলো কিন্তু এই যে হাইপার রেফারেন্স সমান সমান ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়, ঠিক আছে? এতটুকু মনে রাখবেন। এর টার্গেট লিখলাম, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, এরপর আমাকে ভ্যালু লিখতে হয়, এটা হলো ভ্যালু। কোথায়? সমান সমান ডাবল কোটেশনের ভিতরে এই ভ্যালুটা লিখতে হয়। সো আমরা এখানে একটা ভ্যালু লিখব। কি লিখব? ইমেজ যুক্ত করতে হবে। ইমেজ নামটা কি? আমার এখানে ইমেজ আছে না? ইমেজ আছে। কি আছে এখানে? ইমেজের দুইটা জিনিস দেখেন। এখানে ইমেজ ICTJagat.png, এর এক্সটেনশন কি? PNG। আর এখানে সাপেরটা আছে sap.jpg, তার মানে এটা JPG, ঠিক আছে? যেটা যে নাম ওই নামে দিতে হবে। এখানে আমাকে ক্লিক করে লিখতে হবে কি? ICT JOGOT, জগৎ। এটা কিন্তু আমার ফাইলে আছে, এটা আমি ব্যবহার করছি .png। ওকে, এখানে আমরা সেভ করলাম, ক্লিক করলাম, এখানে আমরা এখন অ্যাড করব। এই দেখেন কত বড় আসছে, অনেক বড় আসছে, অনেক বড় আসছে। এত বড় ইমেজ আমাদের প্রয়োজন নাই, এত বড় ইমেজ আমাদের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমরা চাচ্ছি ইমেজটাকে ছোটো করতে। ইমেজ কিন্তু আমরা যুক্ত করতে পেরেছি, ইমেজ আমরা যুক্ত করতে পেরেছি, কিন্তু ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আমরা চাচ্ছি ইমেজটা এখানে এই সাইজে, এখানে ছোটো হিসেবে আসবে, ঠিক আছে? এটা করার জন্য আমাদেরকে এখানে অ্যাট্রিবিউট রয়েছে। অ্যাট্রিবিউট কি? ইমেজের হাইট এবং ওয়েট, এই যে এখানে আমরা কথা বলি, হাইট বলতে বোঝানো হয় এইভাবে লম্বালম্বি, এটাকে হাইট, আর এই পাশাপাশি এটা বলা ওয়েট, ঠিক আছে? আর হলো এইচ, আর হলো ডাব্লিউ, ওয়েট। ওকে, ওয়েট এরকম চাচ্ছি আমরা, এরকম একটা ইমেজ চাচ্ছি, ঠিক আছে? ইমেজটাকে আমরা 4 কোণ হিসেবে চাচ্ছি, তাহলে হাইট ব্যবহার করতে হবে ওয়েট, WIDTH, এরপর আমাদের সমান সমান চিহ্ন, এরপর ডাবল কোটেশন। ওকে, এখানে আমাদের একটা সাইজ দিতে হবে। কতটুকু সাইজ? আমরা চাচ্ছি একটু ইমেজটাকে ছোটো করতে। আপনারা দেখলে বুঝবেন যে ইমেজটা অনেক সময় পরীক্ষা প্রশ্নে ইমেজের সাইজ দেওয়া থাকে যে 320 বাই 324 বা 300 এরকম দেওয়া থাকে, ঠিক আছে? আমরা প্রশ্ন সলভ করলে বুঝতে পারবো। এখানে ওয়েট দেবো। ওয়েট আমরা কত দিতে চাচ্ছি? আমি চাচ্ছি যে 40 পিক্সেল থাকবে। আমার বেশি পিক্সেল, আমরা পিক্সেল উল্লেখ করে দিলাম, পিক্সেল। আরেকটা আছে হাইট, এই হাইটটাকে এখানে দিতে হবে। হাইট আমরা দেবো 40, তাহলে এটা একটা স্কোয়ার হিসেবে আসবে। ওকে, এখানে দিলাম। এই যে সুন্দর ইমেজটা আসলো। ইমেজটা সুন্দর না? এই যে সুন্দর একটা ইমেজ এসে গেছে। এখানে আমরা একটু স্পেস দিয়েছিলাম, এই যে 3টে স্পেস পেয়েছি। যদি স্পেসটা আমরা এখানে কমাই দিই এরকম, এই যে নিচে আসছে, ঠিক আছে? স্পেসটা আরেকটা স্পেস দেওয়া উচিত আমার। ওকে, সুন্দর হয়েছে না ইমেজটা? ইমেজটা কিন্তু সুন্দর হয়েছে, আমি চাইলে কিন্তু প্রথমে অ্যাঙ্কর ট্যাগ দেখাই দিয়ে শেষ করতে পারতাম। আমি কিন্তু অনেকগুলো কথা বলছি, ঠিক আছে? এগুলো গ্রুপ তো, হ্যাঁ, আধা ঘন্টা ক্লাস করাচ্ছি, অনেকগুলো কথা বলছি, ঠিক আছে? এগুলো খুবই কাজে লাগবে। আমি চাইলে কিন্তু এইটা একটা দেখাই দিই, একটা ইমেজ দিয়ে 1 মিনিট লাগতো আমার দেখাইতে, কিন্তু আপনি তো এত কিছু বুঝতে পারতেন না, আপনারা অনেকে নতুন আছেন, ঠিক আছে? এটাগুলো আমার এই ইমেজ ট্যাগটাও আমার ইনলাইন ট্যাগ, অর্থাৎ আমি যদি আরেকটা ইমেজ নেই তাহলে আমার ইমেজটা এভাবে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আসবে, ঠিক আছে? আমি যদি নিচে নিতে চাই তাহলে আমাকে এখানে আরেকটা বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, তাহলে আমি ইমেজ নিচে নিতে পারবো, ঠিক আছে? এখন আমরা এটা হলো যে PNG। এখন আমরা চাইলে আমাদের সাপটা অ্যাড করতে পারি না। কীভাবে অ্যাড করবো? প্রথমে লিখবো IMG ইমেজ, আমি ট্যাগটা ব্যবহার করি, ঠিক আছে? IMG, না হলে একটু আমার এখানে দেখেন, আমি যদি IMG লিখি না, সম্পূর্ণ জিনিসটা আমার কাছে চলে আসবে। আর এটা কি ব্যবহার করা? এটা একটা নাম ব্যবহার করা, নাম। অনেক সময় আমাদের ইমেজটা শো করবে না, তখন নামটা শো করবে। আমি এটা দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? এই যে সোর্স, ইমেজ ব্যবহার করলাম, ইমেজ নিয়ে আসলাম, এখন সোর্স ব্যবহার করতে SRC সোর্স। ওকে, এখানে ইমেজটা ব্যবহার করতে কি? SAPP, এই যে সাপটা ব্যবহার করলে হয়, SP.jpg। ওকে, আমরা এটা রান করি, দেখি কি হয়। অনেক বড় সাপ আসছে, এটা দেখার বিষয় না। ওকে, এটা আমরা ছোটো করে ফেলি। ছোটো করার জন্য এখন একটা ওয়েট দেব। ওয়েট কত দেবো? এটাকে 40 দিই, 40 পিক্সেল। হাইট রয়েছে না? হাইট কত?
40 পিক্সেল স্কোয়ার রাখি। ওকে, এটাকে আমরা সেভ করে রান করলাম। এই যে সুন্দর সাপটা কিন্তু কিউট আছে। হ্যাঁ, সাপ এবং সাপের বাচ্চা দুইটাই কিউট, অনেক সুন্দর দেখা যায়। দেখেন সাপ এবং সাপের কালারটা সুন্দর আছে, সাপের বাচ্চাগুলো অনেক কিউট, অনেকগুলো সুন্দর। ঠিক আছে, অনেকে সাপ ভয় পায়, বাট এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তাহলে সাপ পালতে পারেন, ভালো, সমস্যা নেই। ওকে, আমরা এই পর্যন্ত আসলাম। ঠিক আছে, ওটা কিন্তু মজা করেছি। সাপ পালতে অনেকে সাপ দেখলে ভয় পায়, অনেকে এই জিনিসটা দেখলেও ভয় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো যে ভয় পেয়ে গেছে। ওকে, আমরা এটা অ্যাড করতে পেরেছি। এটা কি অ্যাট্রিবিউট, ওয়েট অ্যাট্রিবিউট আছে, হাইট অ্যাট্রিবিউট আছে, সোর্স আছে। আপনারা খাতায় কী করবেন, সুন্দর করে লিখবেন যে অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগ এর অ্যাট্রিবিউট হলো এসআরপি টার্গেট। আবার এখানে লিখবেন যে ইমেজ এর অ্যাট্রিবিউট হলো সোর্স, হাইট, ওয়েট। হ্যাঁ, এগুলো লিখে রাখবেন, আপনাদের মনে থাকবে, একবার দেখলে বুঝে যাবেন। ঠিক আছে, আপনারা তো প্র্যাকটিস করেন না সবসময়, এর জন্য ভুলে যাবেন। আর আমরা তো এগুলো প্র্যাকটিস করি, এজন্য আমরা সবসময় কাজ করতে থাকি, আমাদের মনে থাকে, আপনাদের মনে থাকবে না। ঠিক আছে, কাজ করবে। এখন আমরা চাচ্ছি, ওকে, আমরা চাচ্ছি আমাদের একটা জিনিস দেখানো হয়েছিল না, আল্টার। এটার কাজ কি? এটার কাজ হলো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে SAAP সাপ দিলাম না। এখন দেখেন আমি এই বানানটাকে এখানে ভুল করছি, তার মানে এই নামে কোনো এই যে এটা ধরো বাদ দিলাম, যে এখানে এইখানে ফলোয়ার লিখলাম, তার মানে ফুল নামে কোনো ইমেজ কিন্তু আমার এখানে নাই। ফুল নামে কি কোনো ইমেজ আছে? ইমেজ নাই। তার মানে আমি এখানে একটা ইমেজ কিন্তু যুক্ত করেছি। এই যে সাপ নাম এসে গেছে, কেন আসছে? কারণ এখানে ওই নামে কোনো পায় নাই, আমি এখানে যে নামটা দিয়েছি না, এই যে এইটাই শো করছে। ঠিক আছে, এটা শো করবে। আমরা যদি অনেক সময় ইমেজ যুক্ত করবো, অনেক সময় ইমেজটা পাবে না, তাই আমরা নামটা যদি লিখে দেই না, ওই ইমেজের জায়গায় নামটা শো করবে, জাস্ট এটার জন্যই। আর এই হাইট ওয়েটটা আসার কারণ হলো এইটা ব্যবহার করছি। যদি এটা আমরা ব্যবহার না করতাম তাহলে দেখেন কি আসতো, যদি এটা না থাকতো আমাদের কাছে, যদি এটা না থাকতো, ওকে এটা আসবে, সমস্যা নেই, এটা সিস্টেমে এটা এরকম। সো আমরা এটাকে সাপই দিয়ে দিচ্ছি। আর যে সাপ মানে ইমেজটা থাকে তাহলে আর ওটা শো করবে না, নামটা শো করবে না, এখন ইমেজ শো করবে। এই যে এটার জন্য। ঠিক আছে, প্রায় 30 মিনিট হয়ে গেছে জাস্ট আমাদের অ্যাঙ্কর ট্যাগ এবং ইমেজ ট্যাগটা শিখতে। আমি অনেক আলোচনা করেছি বা কথা বলেছি, তো আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে, এখানে আর কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনার দেখে নিয়ে যে এক্সটার্নাল কিন্তু আমি দেখিয়েছি, ইন্টারনালও আমি দেখিয়েছি। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, এক্সটার্নাল মানে আমরা ইন্টারনেট থেকে নিয়ে আসবো। রিলেটিভ পাথ আর অ্যাবসলিউট পাথ। এই যে রিলেটিভ পাথ বলতে কী বোঝায়? এটা হলো আমার ইন্টারনেটহীন, মানে কি ইন্টারনেট থেকে নিয়ে আসবে, এই আমার ফোল্ডারে আছে। হ্যাঁ, এই যে এটা যুক্ত করেছে না, এরকম। আর অ্যাবসলিউট পাথ বলতে বোঝানো হয় এটা আমরা এইভাবে যুক্ত করি, এইভাবে আমাদের থাকে না, দরকার নেই এগুলো বোঝানো, জাস্ট এটা বুঝেন। ঠিক আছে, আর এখানে কী রয়েছে হাইপারলিঙ্কের সুবিধা, এখানে সুবিধা আছে, সুবিধাটা একটু পড়ে নিন। এই যে হাইপারলিঙ্কে ক্লিক করে একই ডকুমেন্টে ভিন্ন পেজ অথবা একই ডকুমেন্টে ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্ট ভিন্ন কোনো পেজে যাওয়া যায়, সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করা যায়। এই যে ক্লিক করলে সহজ প্রদর্শন। আর যদি নেট থাকতো, ফেসবুক ঢুকতাম, অনেক সময় লাগতো। ঠিক আছে, নেটের উপর নির্ভর করে, ব্রাউজার সময় বাঁচে। ওকে, এখানে কিছু অ্যাট্রিবিউট রয়েছে, টুল টিপ হিসেবে ব্যবহৃত হয়, টাইটেল, টার্গেট, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, আমাদের হাইপার রেফারেন্স এবং টার্গেটটাই লাগে। টার্গেটটা লাগে না, হাইপার রেফারেন্স হয়ে যায়। ঠিক আছে, এত কিছু আমাদের দিবে না পরীক্ষায় আমাদের কম্পিউটার বসাবে না। যখন কম্পিউটার বসাবে তখন হয়তো এগুলো আপনাদের লাগবে। পরীক্ষাতে আমাদের কম্পিউটার নেই, সো এগুলো লাগবে না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবুও যদিও কখনো বোর্ড প্রশ্নে এগুলো আসে, আমি আলোচনা করব প্রশ্নে আসলে। ঠিক আছে, এগুলো আমি দেখি না কোনো প্রশ্ন আসতে, জাস্ট এটা দিয়েই একটা লিঙ্ক অ্যাড করতে হয়, এতটুকুই আছে। আর ইমেজ একটা যুক্ত করতে হয়, এত আলোচনা করার প্রয়োজন পড়ে না। আর এই ইমেজের হাইট এবং ওয়েটটা ব্যবহার করতে হয়, ওয়েট, আর কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেহেতু সময় চলেই যাচ্ছে। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা কি, এই জায়গায় আমি ফেসবুকে যখন আপনারা লগ ইন করেন, আপনার ফেসবুকের নাম দেওয়া লাগে না, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটাকে বলা হয় আমার ইনপুট। এটাকে ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে, এটাকে বলে ইনপুট ট্যাগ। ওকে, এটা লাগে না, অনেক যারা ভালো কলেজ রয়েছে তারা যদি এইভাবে সম্পূর্ণভাবে শেখায়, তারা হয়তো বা বোর্ড পরীক্ষা দিতে, তাদের ক্লাস পরীক্ষা দিতে পারে বা কলেজ পরীক্ষা দিতে পারে। বাট এটা আমি কখনো দেখি নাই কোনো পরীক্ষা আসতে, যদি আসে আলোচনা করব।
আবার বলছি, এগুলো অনেক সময় কলেজ পরীক্ষা দিতে পারে, সব কলেজে দেয় না এবার এগুলো, আর বোর্ড পরীক্ষা এগুলো কখনো আসে না। যদি আসে আপনারা বুঝতে পারবেন। ইনপুট নিব, অর্থাৎ আমি এখানে কোনো কিছু ইনপুট নিব, ইনপুট নেওয়ার জন্য মানে আমি টাইপ করবো। এখানে কি আমি কোনো কিছু টাইপ করতে পারছি? টাইপ করতে পারছি না। এখানে আমি একটা টাইপের একটা সিস্টেম নিয়ে আসবো। এখানে বলা এটা ইনপুট, এটাকে বলা হয় ইনপুট ট্যাগ। ওকে, ইনপুট ট্যাগের আর জন্য আমাদেরকে এখানে ইনপুট লিখতে হয়। এই যে ইনপুট, ইনপুট, ইনপুটটুকু লিখলেই আমার এখানে ইনপুট চলে আসবে। এই যে ইনপুট, এই যে এখানে আমি এখন লিখতে পারছি, ঠিক আছে। আর এখানে কী ইনপুট নিব সেটা দেওয়ার জন্য আমাকে এখানে ব্যবহার করতে হয়, ব্যবহার করতে কি ইনপুট টাইপ, মানে কী ধরনের টাইপ নিতে চাচ্ছি। এখানে আমাকে লিখে দিতে হবে ইন্টারিয়র ইউজার নেম, এরকম লেখা থাকে না আমাদের, এরকম লেখা থাকে। এই যে এটা এখানে আসবে না, এটা হলো আমি কী ধরনের টাইপ চাচ্ছি, নাম্বার চাচ্ছি নাকি পাসওয়ার্ড চাচ্ছি। যে পাসওয়ার্ড লিখি তাহলে পাসওয়ার্ড সিস্টেম আসবে, এখানে কোনো কিছু দেখা যাবে না। এই যে পাসওয়ার্ড সিস্টেম, ঠিক আছে। আবার নাম্বার দিলে নাম্বার সিস্টেম আসবে, নাম্বার দিলে শুধু নাম্বার নেবে, কোনো টেক্সট নেবে না। আমি টেক্সট দিচ্ছি, টেক্সট নিচ্ছে না, নাম্বার নিচ্ছে কিন্তু টেক্সট নিচ্ছে না, ঠিক আছে। এগুলো টাইপ। ওকে, এখানে টেক্সট দিলে যে কোনো কিছু নিবে। এইখানে আমরা যখন শো করাতে চাই যে ইন্টেরিয়র নেম এরকম শো করতে, তাহলে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট। ওকে, আমরা যদি এটা দিই, ক্লিক করলে আসবে এই যে ইন্টেরিয়র ইউজার নেম, ঠিক আছে। এটাকে বলে ইনপুট ট্যাগ। এতটুকুই থাকবে আজকে। আর ইনপুট ট্যাগটা এত গুরুত্বপূর্ণ না, জাস্ট আমি দেখিয়ে দিলাম, যদি আপনাদের কখনো কাজে লাগতে পারে, আপনার অনেক সময় কাজে লাগতে পারে, এই জন্য আমি জাস্ট কথা বললাম আজকে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এবং ইমেজ ট্যাগ নিয়ে, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগে দুটো থাকে, একটা হলো এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এই যে এটা হলো আমার ইন্টারনাল, হ্যাঁ, আর এটা হলো আমরা এক্সটার্নাল, যেটা আমি নেটের মাধ্যমে অ্যাড করছি। আর এটা আমার নিজস্ব পেজে অ্যাড করছি, ঠিক আছে। দুইটা আলাদা দেখে নিয়ে পরীক্ষা বোর্ড পরীক্ষা সলভ করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে ক্লাসটা আমি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।